আসলে সেনাপ্রধান যে বক্তব্য দিচ্ছেন উনি আমি বলবো ওনার একজন দায়িত্বশীল ব্যক্তি, উনি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্যটা দেওয়া উচিত না। কারণ উনার বক্তব্যতে এইটা বোঝা যাচ্ছে বর্তমানে আসলে যে উনি কারো আত্মীয় এতদিন আমরা শুনছি, কালকে কিন্তু উনার বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিয়েছেন উনি আসলে উনার আত্মীয়। কিন্তু একজন দায়িত্বশীল এইভাবে কথা বলা উচিত না। ওনার বক্তব্যকেও আমরা প্রত্যাখ্যান করলাম এবং তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আসলে এই 25-26 ফেব্রুয়ারি এটা হচ্ছে পিলখানার হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডতে এটা হতে পারে কি বিডিআর দিবস। দেখেন আমরা চাকরি হারিয়েছি, ইউনিফর্ম হারিয়েছি, আমাদের বিডিআর 57 জন বিডিআর কর্মকর্তা হারিয়েছি, তার সাথে আমাদের সর্বমোট 74 জন বাইকে আমরা হারিয়েছি। কিন্তু বারবার 57 জন বিডিআর অফিসারের কথা আসতেছে, বাকি সদস্যদের কথা আসতেছে। কেন এই বৈষম্যটা কেন? আর দ্বিতীয় বৈষম্য করা হয়েছে কি এটা সেনা দিবস, আমরা এই সেনা দিবসকে প্রত্যাখ্যান করলাম। এটা হতে হবে বিডিআর দিবস, বিডিআর হত্যা দিবস হতে হবে পিলখানায়, এটা উদযাপন করতে হবে প্রতি বছর। এই দাবিটা আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এবং তৎকালীন শেখ হাসিনার আমলে যে সমস্ত রায় এবং মামলা হয়েছে সম্পূর্ণ রায় এবং মামলাকে বাতিল করতে হবে, বাতিল করে নতুনভাবে মামলা পরিচালনা করতে হবে। এতে যদি আমাদের আরও 10,000 বিডিআরও যদি অভিযুক্ত হয় আমরা হাসি মুখে সকলে সকল সাজা ফাঁসি সব আমরা মানিয়ে নেব। কিন্তু শেখ হাসিনার আমলে কোনো রায় এবং মামলা আমরা মানবো না। হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? হত্যাকাণ্ডটা কে ঘটিয়েছে? কিন্তু এটা পদ্মার আড়ালে যারা হত্যাকাণ্ডের ঘটক এবং পরিচালনা করছে তারা রয়ে গেছেন। তো ইতিমধ্যে আমরা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। এখন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি এটাই, আমরাও চাই প্রকৃত দোষী যারা তাদের বিচার হোক, আমরাও চাই। কিন্তু তেমনভাবে যেহেতু পুরো বাংলাদেশে এখন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাহলে স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আর স্বাধীনভাবে কাজ করতে হলে সর্বপ্রথমে যারা কারাগারে দণ্ডিত হয়ে আছেন বিভিন্ন মেয়াদে সাজা নিয়ে বা লাইফ সাজা অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদের কথা যদি না শুনে তাদেরকে বাইরে আইনে যদি কথা বলার সুযোগ না দেওয়া হয় তাহলে কিভাবে এটা স্বাধীনভাবে তদন্ত কমিশন কাজ করবে? তাই আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি তাদেরকে জামিন দিয়ে যেন এই মামলা পরিচালনা করা হয়। গত আমাদের 11-12 ফেব্রুয়ারি আমাদের আন্দোলন ছিল। তো ওই দিনে 12 তারিখে আমাদেরকে মন্ত্রণালয়ের সচিবের সাথে দেখা করেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরে 19 তারিখে আমাদের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছেন। ওখানে প্রধান উপদেষ্টার প্রধান সচিব পুলিশের খোদা বক্স উনিও হাজির ছিলেন। তো ওনারা বিভিন্ন জটিলতার কারণ দেখাচ্ছেন এবং ওনারা স্বাধীন তদন্ত কমিশনের সাথে আলাপ করে আগামী 15 তারিখ আমাদেরকে একটা সুস্থ সমাধান দিবেন। আর যদি না দেওয়া হয় তাহলে আমরা এখন কঠিন থেকে কঠিনভাবে আমরা আন্দোলনে নামবো। কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের নিরাপরাধ ভাইদেরকে বিভিন্নভাবে অপরাধী বানিয়ে কাউকে দিছে ফাঁসি, কাউকে দিছে যাবজ্জীবন, কাউকে বিভিন্ন মেয়াদের সাজা এবং পুরা বাংলাদেশে 18টা বিশেষ আদালত গঠন করে 54টা স্থাপনায় আমাদের 18,519 জনকে চাকরিচ্যুত করেছেন। তো এগুলা ওনারা যদি আমাদের ব্যাপারে সঠিক পদক্ষেপ না নেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা কাফনে কাপড় পরেছি ওই দিন দেখছেন, আমাদের আর নতুন করে মরার কোনো ভয় নেই। আমরা মৃত্যুবরণ করেছি 2009-তে, কিসের ভয় ভাই? আর এই দুঃখে মরাচ্ছে আমরা একেবারে মারা যাবো, আমরা প্রস্তুতি নিছি ইনশাল্লাহ।